মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের নিরাপত্তা নজিরবিহীনভাবে বাড়িয়েছে ইরান। ফলে প্রায় আধা টন উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন 1 মাস আগের তুলনায় অনেক বেশি কঠিন, বিপজ্জনক এবং সময় সাপেক্ষ হয়ে পড়েছে। এমন অবস্থায় এসব ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন বাহিনীর পরিচালিত যে কোনো অভিযান কেবল সেখানে মার্কিন সেনাদের কবর রচনা ছাড়া আর কিছুই করতে পারবে বলে মনে হচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষ সম্প্রতি তাদের বোমা তৈরির উপযোগী ইউরেনিয়ামের ভান্ডার সিলগালা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গগুলো ধসিয়ে দিচ্ছে এবং বিস্ফোরক মাইন দিয়ে প্রবেশপথগুলোতে ফাঁদ তৈরি করছে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, স্বয়ং ইরানিদের জন্য এই সমৃদ্ধ উপাদান এখন অপসারণ করা কঠিন ও বিপজ্জনক হবে। এর জন্য ভারী খনন সরঞ্জাম এবং মাইন অপসারণের প্রচেষ্টা প্রয়োজন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির আলোচনার একটি অন্যতম শর্ত এসব সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, নয়তো সেখানেই ধ্বংস করতে হবে। তবে ইরানের নতুন এই পদক্ষেপের ফলে তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে বাড়তি জটিলতা তৈরি হয়েছে। ইরানের এই পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে, মাটির নিচ থেকে এই বিপজ্জনক উপাদান খনন করে বের করার ঝুঁকিপূর্ণ কাজটি আসলে কে করবে? CNN এর আগে জানিয়েছিল, মে মাসের মাঝামাঝিতে মার্কিন সামরিক বাহিনী এই পারমাণবিক উপাদান জব্দের জন্য একটি অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। সেই সময়ের পর থেকে ইরান মাটির নিচে সমাহিত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের সাইটগুলোকে আরও বেশি সুরক্ষিত ও দুর্ভেদ্য করে তুলেছে।